নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমরা মলন্তা বৈশা মাছের চচ্চড়ি করব। এই যে মলন্তা বৈশা কুটি রাখছি, তোমাদেরকে দেখানো হয় না। মাছের মাথা ফালাই দিছে আর পেটের ময়লাগুলো ফালাইছো না, এটাই তো। হ্যাঁ, আর এই আলু দিয়ে চচ্চড়ি করব। মেনলি মা হচ্ছে যখন কুটাকাটি করে এগুলো তো সকালে করে, আর এখন বাজে হচ্ছে প্রায় 1:30, তো রান্না করতেছে এখন। তো আমি ঘুমিতে উঠছি বেশিক্ষণ না, 12টা বাজে উঠছিল, তো এই জন্য আমি ভিডিওটা শুট করতে পারিনি আর কি। এই রসুন দিয়ে দিলাম, এই পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা বাটা, জিরা বাটা, এই শুকনো মরিচ বাটা। ঝাল ঝাল করবা তো মনে হচ্ছে। এটা কি ডেঞ্জার লেভেল? এটা হাত ধোয়া, মানে ওই যে পাটা ধোয়া যে জলটা, এই দেখো পাটা ধোয়া জলটা কি রকম লাল হয়েছে। যে মরিচ বাটছিল ওই মরিচের। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। আমার না ওদিনকা কি কালকে খাওয়াইছিল। লবণ দিয়ে দিলাম। কালকে আবার আলু দিয়ে করনি, শুধু ভুনা করছিল না? কালকে শুধু এই মলন্তা বৈশা মাছ ভুনা করছিল। তো ওখান থেকে বললাম মা তাহলে আজকে একটা ভিডিও শুট নাও, একটু আলু টালু দিয়ে করো, খেতেও ভালো লাগবে, আর আজকে ভিডিও যেটা করতেছো তাহলে এই রেসিপিটা রাখো। এই তেল দিয়ে দিলাম। আর আমরা মলন্তা বৈশা ভিডিওতে রান্না হয় না এখন পর্যন্ত। হ্যাঁ, এই আজকে রান্না করি। হ্যাঁ, এখন মেঘে নেই। আজকে রান্নাগুলো অনেক মজার মজার আইটেম, প্রত্যেকটা আইটেম বলা যায় আমার পছন্দের। আমি গুঁড়া মাছ আহামরি খাই না, আমি মিথ্যা কথা বলবো না যে আমি অনেক খাই, আমি আহামরি খাই না, আমি বলতে গেলেই খাই না। বাট কালকে কিভাবে জানি খাইছিলাম না, আর খাওয়ার পর এত পরিমাণ ভালো লাগছে এই জন্য আজকে করতে বলছি আবারও। তো আজকে আবারও করতেছে, প্লাস বাসার সবারই কম বেশি ভালো লাগছিল। আমি তো গুঁড়া মাছ দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, মা পুরো গুঁড়া মাছ দিয়ে ভাত খেয়েছিল, আর কিচ্ছু খাইনি, আর কিচ্ছু না। অবশ্যই আমরা হচ্ছে আমি জাস্ট প্রথমে একটুখানি গুঁড়া মাছ দিয়ে খেয়েছিলাম, এই জলটা দিয়ে দিলাম। পরে হচ্ছে মা আমার জন্য তোমার ওই যে মুরগির ভুনা করছিল, তো ওই ভুনা মুরগি দিয়ে ভাত খেয়েছিলাম। মানে মুরগি থাকলে কি আর অন্য কিছুর দিকে চোখ যায়? এই সুন্দর দেখা যাচ্ছে তো কালারটা, লাল মরিচ দেওয়ার কারণে। দিলাম জিরা বাটা, আটা বাটা, সব বাটাবাটির জল আজকে। নামানোর আগে খালি ধনিয়া পাতা দিব, আর কিছু দিবে না? রেসিপি ডান। হ্যাঁ, এত সহজ? কি বলে? এই যে বাটা কষা, মানে সব বাটা কষা, সবই বাটা ছিল হলুদ বাদে। জিরা বাটা, আলু থেকে দাও। এখন ঢেকে দিলাম। আমরা ওই চুলায়, এই চুলা হচ্ছে পাতুরি রান্না হচ্ছে মেনলি, পাবদা মাছের পাতুরি। দেখো ওই দেখো সাইড দিয়ে তেল বের হয়ে গেছে কলা পাতায়। ওয়াও, সেই কালার আসতেছে তোমার। ওই সাইডটা মেবি লেগে যাচ্ছে, উল্টে দিলে ওই পাশে হয়ে যাবে, বুঝছো? এই দিলাম এটাও সেই দেখতে। ইশায় খালি পাতলা খাওয়ানোর লাগে কদিন চলে বলতে আছে আমার। পাতলা খাওয়ায় পাগল করে দিয়েছে আমার মা। এই যে আমাদের এটা উঠে হয়ে গেছে। এদিন কি বলে মলন্তা বৈশা মাছের চচ্চড়ি দিয়ে দিয়েছে, এখন আস্তে করে হতে থাকে। এই যে মলন্তা বৈশা আলু দিয়ে চচ্চড়ি রান্না করাই হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে ঢাকে দিব। এটা নিবা কিভাবে? এটা এটা লাড়ি দিলাম, ইয়া দিয়ে লাড়ি দিলাম, চামচ দিয়ে লাড়ি দিলাম না, হাত দিয়ে নিই করে লাড়ি দিবি। কত থাকবে আস্তে আস্তে, খুব সহজ রেসিপি। বাটনা বাটি কেমন দেবে? এই যে এই যে আমাদের গুঁড়া মাছের চচ্চড়ি, মলন্তা গুঁড়া মাছের চচ্চড়ি হয়ে গেছে। এখন আমরা নামাই নিব। এই যে মাছ রান্নাটা অনেক সুন্দর দেওয়া যাবে, দেখো খেতে কেমন হবে। এটা খাওয়ার সময় অবশ্যই রিভিউ দেব। এই এখন আমরা নামাই নিলাম। এই যে তো দেখা হচ্ছে একবারে খাওয়ার সময়। টাটা। হ্যাঁ, এই সুন্দর হয়েছে দেখছো। এই হচ্ছে প্যাকেটটা বাটিতে নিয়ে নিচ্ছে একবারে, গরম গরম তরকারি বাটিতে। এখন আরো সুন্দর লাগছে। এখন আরো সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ঈশা দাস মামনি বাঙালি বস থেকে বলছি, আর আমার সাথে আছে আমার নাম পূজা রানীন্দা সরিষি, আর আছে বাপি। আগের ভিডিওতে মালবি বাপি ছিল না, সুশীল কুমার দাস অসিন্ত।
তো চলো আজকে কি কি মেনু দেখে নেওয়া যাক। প্রথমে আছে এখানে পোলাও আর হচ্ছে প্লেন সাদা ভাত, যেটা আমি নিয়েছি, আর বাবা আর পূজা পোলাও নিয়েছে। পোলাওর সাথে খাওয়ার জন্য এই যে বেগুন ভাজা আছে, তারপর হচ্ছে তোমার এখানে লাউ পাতার বাটা ভর্তা, আর এইখানে আছে ডাটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। এদিকে আছে হচ্ছে তোমার মলন্তা বইচা মাছ হচ্ছে চচ্চড়ি, আলু দিয়ে চচ্চড়ি, যেটা তোমাদের আজকে রেসিপি দেখানো হয়েছে। এইদিকে আছে তোমাদেরকে ওই যে কি বলে এটাকে, পাবদা মাছ আলু দিয়ে পাতাই করেছে, পাবদা মাছকে, পাবদা মাছের পাতুরি। হ্যাঁ, পাবদা মাছের পাতুরি। আমি নাম জানি না, এই জন্য বলি তোমাকে বলতে। আর এইখানে আছে রোস্ট, চিকেন রোস্ট, একটু শাহি স্টাইলের করেছে। এই আর আছে সালাদ তো এটা কমন ডিশ। তো চলো বাপিকে আগে বেগুন ভাজা দিই। হ্যাঁ, বেগুন ভাজা একটা দেবো না দুইটা দিব? দুইটা দাও। ওকে, আর কেউ খাইবে না। বাপিকে তো বেশি দিতে গেলে বাবা বলে না না আমি খাবোই না। আমি কি করবো বলো? দাও, পূজারে দাও, পূজার দাও। ওই যে এটা এদিকে রাখি। হ্যাঁ, সব চামচ, 3টা চামচ নিচ্ছে, বুঝো? হ্যাঁ, সব আলাদা আলাদা। পূজা ডিরেক্ট রোস্ট। পূজার এই যে, তুমি কিন্তু এই হাত দিয়ে বাবার প্লেট ধরবা না, মাথা রেখো। এই যে পূজা রোস্ট। একটু জলদি বলো। না সাইডে দিও। পাকিস্তানি মুরগি রোস্ট। হ্যাঁ, আর এটা কিন্তু পাকিস্তানি মুরগি, মানে লেগ পিস দেখেই বুঝতে পারতেছো। আর লেগ পিস দেখেই বোঝা যায় এটা আসলে কোন মুরগি। ফার্মের মুরগিটা হয় মানে অনেক মোটা, রানগুলো মোটা হয়, বাট হচ্ছে ফার্মের মুরগিটা একটু কেমন লোট টাইপের, তেল টাইপের হয়। এই জন্য আমি মাকে বলি রোজ পাকিস্তানি বেটার। আগে খাওয়া হয়তো, মাঝে মধ্যে পাকিস্তানি হয়, বাট এখন পাকিস্তানি খাওয়া হয়। তুমি ভর্তা নিয়ে নাও। বাপি বেগুন ভাজা দিয়ে পোলাও কেমন লাগতেছে? বেগুন ভাজি এলে ভাজি লাগে পোলাও। আর আমি মাংসের সাথে পোলাও খাই, ভাজির সাথে খাই। আমি আবার মাংস দিয়ে পোলাও খাইতে পারি না। বাবার প্লেটের থেকে দূরে যাও। এই যে আর এই হচ্ছে লাউ পাতার ভর্তা। চিকেন বেশি করে নেবো আমি। ভাতটা যখন মাখবো না, জাস্ট দেখবো এত সুন্দর কালার আসে, সবুজ হয়ে যাবে পুরো ভাতটা। এই জন্য আমি আগে থেকে লবণ নিচ্ছি। কিভাবে দাও? তো চলো আমি ভাতটা ভেঙে ফেলি, গরম পুরো ভর্তাটা দেবো। সবারটা এমন বড়, আমারটা করেনি। কি না, তোমারটা ভেঙে গেছে। হ্যাঁ, তোমারটাও করছিল, তোমারটা যে সরাইতে যে ভেঙে গেছে। আরেকটা বেগুন ভাজা দিব? আমাদের দুজনের না, আরেকটা নাও। আরেকটা লও। ওই হাত দিয়ে নিয়ে নাও। আমাদের দুজনের ভাঙে নাকি? আমাদেরটা ভাঙে নাই কেন আমি বলতে পারি না। যারা একটু বেশি দুষ্টামি করে তাদেরটা ভাঙে না বাপি। মা, এই হচ্ছে আসল কালার। আমি এই জন্য আগেই বলছি, মা বলতেছিল যে সবার সাথে তুমিও পোলাও নাও। আমি বলি না, মা আগে ভাত, পোলাও জিনিসটা আগে জমবে না। পোলাও খেলে আমি একবারে পোলাওই খাবো। তো এই জন্য বলি ভর্তা টর্তা সাইডে ভাত। গুড়া মাছটা অনেক সুন্দর দেখা যায়। আমি সুরা আছে এটা এটা মলন্তা বইসা ফার্স্ট করস। ফার্স্ট করস। বাপে ভর্তাটা খাই ফিদা হয়ে যাবে, এত মজা হয়েছে। বাবা তো লাউ পাতার ভর্তা খেতে স্বাদ বেশি। তো লাউ পাতার সেই taste হয়েছে। ভর্তা খাইতে আর ডাটা টুটা কি হালাই দিতে হয় না? গাটা দল ডাটা দিয়ে চচ্চড়ি করে করেছে, সবজি টবজি দিয়ে। ফুলকপি দিলে ভালো হইতো, আসিল তো দেই না। তোমার বাপরে বাদ দাও। জল দেশে জানার দিয়ে নিতে হবে, কত নইলে আমি পারবো না। লও, আমি পাক্কা রাঁধুনি না। আর দুটা দিব না, পরে দিব। দাও। পরে দিব। রাধুনির রায় তো মুখ দিয়ে নিতে পারে। দাও, ভর্তা দাও। এই যে ভর্তা, একটু বেশি দাও। দিদি কিন্তু একটু খাবারের রাঁধুনি, কিন্তু রান্নার রাঁধুনি, কিন্তু রিয়ার রাঁধুনি দিই না। এই দেখো কেমন লাগে। উঠে লাগিয়েছে। হ্যাঁ জাল হইছে। ওইটা জাল কম হয়েছে, আঙ্গি না জাল ঠিক আছে। আমি বলছি, আমি ওই যে বাড়ছিলাম তখন বলছি জালটা কম লাগতেছে। মাত্র 5টা কি 6টা, 5টা মরিচ দিচ্ছে। আর কাঁচা মরিচ দিছি না? কাঁচা মরিচ দিয়েছো, বাট শুকনো মরিচ 5টা দিয়েছো। জাল হইছে। আমি কাঁচা মরিচে 8-10টা দিছি। মা, খালি ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে। খাও। যারা এক আইটেম দিয়ে ভাত খেতে পছন্দ করো, তাদের জন্য আমি মাস্ট বি প্রেফার করবো যে তারা হচ্ছে লাউ পাতার বাটাটা, মানে ভর্তাটা খেয়ে দেখবা। জাস্ট এতটুকু ভর্তা দিয়ে তোমরা 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। আমি তো অনেকগুলো ভাত খাইছি, তারপর এতগুলো ভর্তা দিয়ে, কারণ আমার এখনো অনেকগুলো আইটেম শেষ করতে হবে, যেন আমি ভাত বেশি নেইনি। এক আইটেম দিয়ে খাওয়ার জন্য বেটার সবাই। দাও, তুমি লও। এরপরে এই ডাটাটা নিব। হ্যাঁ, এরপরে এই ডাটা টানে। ডাটা নিব। ডাটা দেখ কি বানিয়েছি। আচ্ছা, নিব না।
দেখি দেখুন কি পাইছি সুন্দর খাও এই হচ্ছে ডাটা সাথে দু একটা শাক আছে আর মা চিংড়ি মাছ দিয়েছে সিম দিয়েছে আলু রসুন আর কিছু দিছো বেগুন দিছি একটু বেগুনও দিয়েছে বেগুন পাইনি আমার প্লেটে আর কি লাউ শাক একটু মজা আছে লাউ মানে চিংড়ি মাছ একটু লবণ নেই লবণ একবার দিয়েছিলাম পরে বলি বেশি হয়ে যায় যদি আর একটু ভর্তা দিব না অল্প দিয়ে অল্প দুটো সিম্পস হচ্ছে সালাদ বাপে এটা ভালো হয়েছে তোমার দুটো চিংড়ি মাছ দিই না 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 খাও কেমন লাগা সেই টেস্ট না এই জন্য বললাম ভালো হয়েছে আসলেই ভালো হয়েছে ভালো হওয়ার কারণ আছে মা চিংড়ি মাছ দেওয়াতে বেশি ভালো লাগতেছে চিংড়ি মাছ বাটি দিছি এমনি আস্তেও দিছি তাহলে ভালো লাগবে না কেন চিংড়ি মাছ যে তরকারির মধ্যে দিবে ওইটা একটা সুস্বাদু হয়ে যায় নিরামিষ কাল বাসি শাক বলতে হয় এত মতো না না এটা আজকে আজকে নিছে হ্যাঁ না না কালকে তো ওই যে পরশুদিন রাখছে এই শাক ওই শাকই তো বাট রান্না করছে তো আজকে মানে আগে 2 দিন আগে শাক রেখে দিছে আর কি ওই শাকই মা তো পাতা দিয়ে ভর্তা করলো তারপরে বলছে কি করবো এই শাক আর থুই দাও আমি তো কালিছে রবিবার পরশুদিন হচ্ছে সোমবার এতদিনের শাক ভালো হইতো না আজ যে রান্না করি এলাই এই মেয়েছে এক আইটেম খাওয়ান না ভাতে খাই না দাও পেটটা একটু সহায় খাও তোমার প্লেটে একটা সরাও কোন সময় পড়ে যায় প্লেটে রিক্স নিয়ে লাভ আছে খায় না কিন্তু না খাও হ্যাঁ না খাওয়ার মধ্যে খেতে দেবো এই যে আমি আগের নিরামিষের দিন রান্না বাপরে একটু শাক দিব ভাত দিয়ে তাহলে দে। আবার শাক দিয়ে ভাত আর একটু শাক দিব একটু শাক না না খাবো না পদ দিয়ে ও। হারিয়েছে আমার দুই আইটেম খাওয়া শেষ। দাও গুড়া মাছ দাও তোমার বাবারে অল্প দিয়েছে এগুলো মাছ এই জানো ক্যামেরা দেখো কি সুন্দর কালার আসছে না এখন এটা বাবার প্লেটে চলে যাবে সাইড করে তো ভাতটা একটু না হয়েছে রান্না একটু দে আলু দিয়ে করছে হয়েছে কালার হয়েছে সেরকম সেই কালার মরিচ বেটে দিছে মা আমি গুড়া মুড়ি দিন তো এই যে হচ্ছে আমারটা তুইলো আমিও নিয়ে নিছি একটু ঝোল নিব আর কি কাঁচামরিচ বাড়ি দিছি গুড়া মরিচ শুকনা মরিচ বাড়ি দিছি ইয়ার পরে আবার জিরা বাড়ি দিছি কালকে এটা পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে আলু টাল দেওয়া যায় একটু জল জল আনলে ভালো হয়েছে আলাদা সেরে করছে হ্যাঁ কালকেটা ওই যে শুকনো লঙ্কা দিয়ে করছে আজকেটা বেটে করছে পার্থক্য এখানে তো ভাতের কালার একবার চেঞ্জ হয়ে গেছে গুড়া মাছ এই মেয়েটা খায় না গুড়া মাছ গুড়া মাছ খাইতে আসছে ওর জুতি চোখের জুতি হবে যারা গুড়া মাছ খায় চোখে চশমা পড়ে তাদের তুমি কি বলবা আরেক পদ আছে কি আছে পাতুরি পুরো ভাতের পাবদা খেতাম না ভাবতে না তোমার জন্য আলাদা রাখছে নিজে মাছ কাপড় দে। কাপড় খেতাম দে, এই যে এক পিস দি এক পিস দিয়ে রাখতে হ্যাঁ এখন লেজটা দিই হ্যাঁ হ্যাঁ যাই না, দাও এখন লেজ খাবা না মাছ খাবা আগে বলো লেজ খাবা না মাছ আর খাবা? দে একটা কি মাছ পোয়া মাছ লেজটা খাবা ছোট ছোট। বুঝছিস একটু আলু নাও না হ্যাঁ এই নাও, একটু দিলাম। দাও পোয়া মাছ দিছি 2 পিস ভাজি হ্যাঁ বাপির জন্য আমরা পাবদা পর্যন্ত খাই না এই খাইব এই মনে হয় 1:30 বাজারে হ্যাঁ ওই ইয়া খায় ইয়া হয়েছে যে ফ্রাইড রাইস খেয়েছে এর আগে খাই না 1:30 বাজারে খাইছে কি ইয়া সকালে থেকে রাত্রে কি বলে কি মজা লাগে না আর খাইছে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ খাইতে গরম গরম আমাদের খাই- তো আল্লাহ সামনে 2 বার নিয়ে গেছে মারে জিজ্ঞেস করে হ্যাঁ এটা খাইতে গরম ঠান্ডা হলে ভালো লাগে না কাকা খাওয়া দাওয়া কেমন আছে খুব ভালো তরকারি দিয়ে খেতে কমেছে পুরো খাওয়া সেই তো কালারটা বাবা একটু শরীর বেশি খায় না খাবার
মানুষটা জালও যেমন হয়েছে টেস্ট যেমন হয়েছে। তুমি তো অন্য ভাতে শেষ করতে না, তুমি বিরিয়ানি পোলাও খাইবা কত মানে কে তুমি? আমি ভাত এটা লেগে রাখছি তো। ও ভাতটা আমি দেখেছি না, ভাত খাইতেছি আমি কোন আইটেমের জন্য কত ভাত নিব আমি দাও দেখে দেখে নিতেছি। দাও খাও। এত ভাতে পোলাও কমে না। এটা হার্ড, এটা হার্ড। এটা হাত হয় সে আমার পাতুরি রেখান লো, দুই আনলো। হ্যাঁ খাইতে পারি না না পারি আমি নিয়ে নিছি আর কি। তিনখান নে মার কথা শুনে সারা কথা শুনছি আইটেম বেশি আছে। এই রান্না তাড়াতাড়ি হয়ে গেল। আগে রোস্ট রান্না করে ফেলছো, পোলাও রোস্ট রান্না করে ফেলছো, হুম। তারপরে তো বাবার জন্য মাছ টাছ, বত্তা হ্যাঁ বত্তা আমি কেটে ফেললাম, তুমি মাছ ভাজার আগে দিয়ে বেগুনটা ভেজে ফেলছো, তারপর তুমি অ্যাকচুয়ালি পাতুরি বসেছো, অ্যাকচুয়ালি এটা বসেছো, হয়ে গেছে তরকারি। আর ভাত তো আগেই করে ফেলছি। দাদা দাদা গল্প জ্বালিছে, হুম ভালোই জ্বালিছে। চা খাওয়ার সময় লাগেনি, পরে লাগছে। কাঁচা লঙ্কা ওই শুকনো মরিচের জাল তো এই জন্য এখনো লাগছে। এই হচ্ছে আমার এই আইটেমের জন্য ভাত। রাত শেষ করে আবার সব দাম আছে। পোলাও শেষ করে হ্যাঁ নাই ধরে মাছটা কিন্তু ভালোই বড়। হুম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার আমরা অনেকদিন ধরে পাবদা মাছ খেতে যাই, পাতুরি। দাদা 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 এই যে একটা ডিসেম্বরের শুরুতে যে পরিমাণ শীত পড়ে গেছে, ট্রাস্ট মি, আমি যে টেবিলে বসে খাইতেছি আমাদের কেমন ঠান্ডা লাগতেছে আমি জানি। কম্বলের নিচে ঢুকে জাস্ট খাওয়াটা শেষ করবো আর আমি লেপের নিচে ঢুকবো, পাশেই তো আবার বেড। সবে তো ভালো হয়েছে, কোনোটা তো খারাপ হয় না। সবই ভালো হয়েছে। এই রসুন দিয়ে থুই যারে, আমি রসুন খাই। হ্যাঁ হ্যাঁ, দে থাক, পালাই দিস না, কারণ মনে আসা অনেক আমি রসুন অনেক আছে এখানে। হ্যাঁ ওই যে বেশি আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারবো, হুম সবচেয়ে বেশি যদি বেস্ট বলো মানে হুম নাচবে আমি এই দুটো দেখাবো। ও লাল শাকের একবার চুম্মা মারা খাবার হয়েছে আজকে। এগুলো বহুত ভালো হয়েছে, বাট মুখে লেগে থাকার মতো ওই দুটা। হুম আমি লাইফে ভালো এত ডাকার এরকম খাইনি। আর লাউ শাক ভর্তাটা অনেক টেস্টি ছিল, গরম ভাতের সাথে খেতে মজা লাগবে। হ্যাঁ এবার আমরা দেশে গেছিলাম না বন্ধুদেরকে কাছে নিতে। খুব বলছে আগের ভিডিও। কে? আগে তো ভিডিওই করি নাই হ্যাঁ না। হ্যাঁ একদিন কইছো তুমি আর তোমার দিদি। আমি আজকে তো চাচ্ছি ভিডিওটা ছাড়বো, হুম খাওয়ার পরে ভিডিও ছাড়বো। মাছ বেশি সাত আটটা হ্যাঁ মাছ ধরছিলাম, সাত আটটা দৌড়ে আমরা খাইছি। ভাজা খাইছি। আগের বার অনেক আগে আমরা গেছিলাম তিনজন যে দেশে আমি একটা মাছ লাস্ট পর্যন্ত আমি শেষ করছি, মাঝখান দিয়ে আমি ওই যে একটু বিলাই তো কাটা চাপাইছিলাম, বিড়ালের মধ্যে কাটা চাপাইছিলাম, তো এই জন্য আমি আর ভিডিওটা শুট নেই। কাটা খাওয়া তো আর তোমাদের জায়গা হবে না, আর কাটা না খেয়ে একটু ইয়ে খাইছে একটু নিবা কি দোকান নাও। এই হচ্ছে আমার পোলাও নিয়ে এখন ও মা তোমার প্লেটের দিকে নিতেছি না, ও বুঝছে দাও বেগুন খাও। তুই সেট করে দিলাম আর কি। তুই সাইড করিস কে তোর হাতে উয়া উয়া লেগে আছে নে তোটি তুই নিয়ে যা। রোস্ট Roast. নেই। লেগ পিস আমি একটা খাই ফেলছি, তুমি একটা খাইছো, দুইটা হুম ভিডিও করে আগে দিয়ে আমি একটা বসে বসে টেস্ট করার জন্য খাইছিলাম। বোকা আমি করছি বুঝছো, তখন লেগ পিস না খাই অন্য পিস খাওয়া উচিত ছিল। খাও আর একটা খালি হয়। কোন পিস এটা নাও। নেওয়া যায়? এটা হুম এত বড়টা খাওয়াতে দাও পারবো ওটা না, নাও, এটা নাও। এরকম বড় মাছ দাও, 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 একটা চাইতেছি আমি। তুমি দেখ, এটা তো আরো বড় বাবা, এটা তো দরকার নেই। খেলে তো ছোটটাই কইছি তোমাদের নিতে। তুমি জাস্ট 1 2 3 4টা, আমি 4টা আইটেম খাইছি, বেগুন ভাজি তো খাইনি কারণ আমার অ্যালার্জি। তাও চিংড়ি মাছের আইটেম খাইছি, আমি জানি না কালকে কি ইটালি ফার্স্ট আইটেম খাও। আমি 5 নাম্বার আইটেম, তার মানে আমি 5টা আইটেম খেয়ে আসছি, তার মানে
আর ক্যাপাবল নাই আমার শরীরে খাওয়ার মতো। খাইতে হইবে না, এটা না খাইলে মোটা হইবে না। তুই মোটা হয়ে দেখা আগে আমার। খাও পূজা মা। আমি কাছে জোর ঘাম না, জোর করে দিয়েছি। আমি সালাদ লাগবে। ওই সময় আগে টেস্ট করছি, রেস্টুরেন্ট টেস্ট করছিলাম তখন বেস্ট হয়েছে। মানে পুরো মনে হইতেছে যে আমি রেস্টুরেন্ট থেকে মোরগ পোলাও নিয়ে আসছি, মোরগ পোলাও খাচ্ছি, সেম টু সেম সেই ফিল পাইতেছি আমি। আমি তোমার এখনো বলতেছি মা একটা রেস্টুরেন্ট খুলে ফেলো। যেমন ফ্রাইড রাইস ভালো রান্নতে পারো, যেমন চিলি চিকেন, যেমন চিকেন ফ্রাই, সবকিছু ভালো আইটেম করতে পারো, তো এগুলো তো হয়ে যাবে। হ্যাঁ, একটা দোকান খুলে আমি পাশাপাশি বাঙালিয়ানা আইটেম রাখতে পারো, মাস্টারপিস আইটেম গুলো। এই মুরগি, এই গুড়া মাছের চচ্চড়ি, ভর্তা, এগুলো কেউ করে খায় না। মাংস পাতুরি, জন্য খাবার রোস্টের জন্য একমাত্র পাকিস্তানি মুরগি বেস্ট, বাট মাংস খাওয়ার জন্য পাকিস্তানি না, লাল মুরগি বেস্ট। মাংস একটু উদার খায়। তো আর বলতে পারে না, তোমার প্লেটে হাত দিয়ে নিতেও পারে, এটা কি বলা লাগে? না না আমার যেমন কালকে আমার ফ্রাইড রাইস একটু কম বসে, আমি ওরা জিজ্ঞাসা করি না, আমার প্লেটের থেকে নিয়ে খাওয়া স্টার্ট করছে, এটাই তো বনে বনে সম্পর্ক। তুই নিতে দিদা বলস কেন? ভয় লাগে। আমি খাওয়ার জন্য জীবনে কখনো কিছু করবো না, তুই খা, আমার থেকে বেশি বেশি খা, কিচ্ছু কম না, কিন্তু অসময় খাওয়াটা আমি পছন্দ করি না। যেমন আজকে সকালে কি হয়েছে বিষয়টা, আজকে সকালে আমরা কালকে রাত্রে ফ্রাইড রাইস রান্না করছি, অল্প একটুখানি করছিলাম আসলে, বাট এত ভালো লাগছিল আমার মার একটু দেওয়া গেছে, তো আমি আজকে সকালবেলা সেম আইটেম আবার ওরকম ভাবেই করছিলাম, জাস্ট চিকেন, ডিম, আর তো আমরা এক্সট্রা করে পেঁয়াজ দিয়েছিলাম, কারণ পেঁয়াজটা আমাকে ভালো ভালো লাগতেছিল, কোনো সবজি দিইনি, আর রসুন কুচি, বাটার, এই সয়া সস আর চিলি সস, আর কিছু না, গোলমরিচ দেওয়া হয়েছে, এই আইটেম আমি করে হয়েছি। এত ভালো লাগছে, সকালেরটা অনেক ভালো হয়েছে, চিকেন টিকেন দেওয়ার কারণে। তো অনেক ঘুমের থেকে উঠানোর পরে খেতে দিছি, ও খাবে না, আমরা সবাই খেয়ে ফেলছি, আমি আর মা খেয়ে ফেলছি, ওর জন্য রাখছি, খায়নি, না খেয়ে বাইরে থেকে রুটি খাইছে, হাবিজিবি ডাল ভাজা খাইছে, খাওয়ার পর বাসায় 1:30টার পরে আইসা ওই ফ্রাইড রাইসের প্লেটটা হচ্ছে, তখন আমি বকা দিছি, কারণ 2টা বাজে তুই এখানে ভাত খাবি, তো তুই যদি 1:30টা বাজে ফ্রাইড রাইস খাবি, 2টা বাজে ভাত খাবি কিভাবে? এই জায়গায় আমি খারাপ কিছু বলছি? এই ভাতটাই পোলাওটা কিন্তু আমি নিয়ে ফেলছি তখন ফ্রাইড রাইস খাওয়ার কারণে। বার্গার এগুলো ভালো কেন? এগুলো তো আর ঝোলের না। বেগুন খেলাম মা, এ হালাই তো না, ঠাকুর অভিশাপ দেয়। সে আন্টি হালাই দিন আরো দিব, আরো মাংস আছে না থাক, দাও এবার কা আরো খাইবা। রোস্টটা পুরো ক্রিমি লাগতেছে, তো যেমন দুধ দিছে, দুধ হচ্ছে 2 প্যাকেট দিছিল, মানে অনেক পরিমাণে দুধ দিছে, 2 চামচ প্যাকেট বলতে 2-3 চামচের উপরে গুঁড়া দুধ দিয়েছে, তারপরে দই টই, আবার বাদাম দিয়েছে, বাদামের জন্য আরো ক্রিমি ক্রিমি ভাবতে আসতেছে। মা তোমার হাতে রোস্ট সত্যি আসলে অনেক মজা, তো টেস্ট কর নেই, তুমি এখন টেস্ট দুপুরে খাও। আমি তো সকালবেলা একটু টেস্ট করছিলাম রান্নার সময়। তো আমি বসে বসে মাছ সাথে আমি হাড্ডি চাপাবো, মা খাওয়া দাওয়া করবে, আর আমি আমার হাড্ডি চাপে গল্প করবো আর কি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই মামুনি বাঙালি ভোজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমার অফিসিয়াল পেজটি মামুনি বাঙালি ভোজ নামে, ওটাকে লাইক শেয়ার ফলো করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য একটু ভিডিওগুলো বানাচ্ছি। আমি সোশ্যাল লগে মাংস হয়েছে, এত মজা লাগছে, তুই খাইলে তোর ব্লগটা তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।